আমি ঠিক আছে, কালকে থেকে আমি অফিসে যাব, আমি বসবো। হ্যাঁ, তুমি এখন প্লিজ ইমোশনাল ড্রামাটা করে না, পুরো এলাকা মাথায় উঠায় ফেলাইছো। কাল থেকে তুই যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানে হাল না ধরিস তাহলে কিন্তু আমি বলে রাখলাম আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করব, আত্মহত্যা করব, এটাই ফাইনাল, মনে রাখিস কথাটা। আত্মহত্যা করবো 3বার বললো কেন? একটা মানুষ কয়বার আত্মহত্যা করতে পারে? একবার করে ফেললেই হয়। আরে বলিস না, আব্বার ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানির জন্য অফিস আসতে হলো আজকে। মাথা খারাপ, আমি করব চাকরি, 2 দিন করে বলবো যে আমি পারবো না, শেষ। আপাতত সিচুয়েশনটা ঠান্ডা করতেছি, বুঝোস নাই? হ্যাঁ, না না, মানে আমি তো বিষয়টা এইভাবে চিন্তাই করিনি। আমি তো ভাবছি যে দূর বেটা, শুরু করি আগে অফিস, তারপর। হোল্ড অন, সরি, আমাকে বলছেন? জি আপনাকে বলছি। আপনি তো অন্ধ। একটা মিনিট লাইনে থাকতো বাবা। ক্লাস পড়েছি বিধায় কি অন্ধ লাগছে আমাকে? না 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 না, এইভাবে কেউ লিফটে ওঠে? লিফটে তো আরো মানুষ আছে নাকি? সরি, আমি বোধহয় ধাক্কা দিয়ে ফেলেছি, তাই না? আমি সরি। সরি মানে? সরি মানে জানেন না আপনি? সরি মানে হচ্ছে আমি দুঃখিত, আই বেগ মাই পার্ডন। সরি মানে আমি জানি, বাট আপনি বোধহয় জানেন না যে লিফটে কিভাবে উঠতে হয়। লিফটে যে মানুষ থাকে, এবার ধাক্কা দিয়ে কেউ লিফটে ওঠে? আপনি কি ফার্স্ট টাইম লিফটে উঠছেন? আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি জীবনে ফার্স্ট টাইম লিফটে উঠেছি? দেখে কি মনে হবে? এখন তো চোর ছাচোরও কোট টাই পরে ঘুরে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু স্যুট টাই পরা নাই, আমি একটা ফর্মাল গেটআপে আছি, সিম্পল। এন্ড আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। আমি লিমিট ক্রস করছি? লিমিট ক্রসের দেখছেনটা কি? আমি যদি এখানে চিৎকার করি তাহলে আপনার কি হবে আপনি বুঝতে পারছেন? এইটাই তো পারে, চিৎকার করা ছাড়া আপনারা মেয়েরা আর কি পারেন বলেন? আপনাদের অস্ত্রই তো একটা, চিৎকার করবেন, সিন ক্রিয়েট করবেন, এই তো। ইউ এনাফ, যান ভাগেন। আপনি ভাগেন এখান থেকে। আজকে শুধু সময় নেই দেখে, না হলে আপনাকে আমি উচিত শিক্ষা দিতাম। এই লোক আমার অফিসে কি করে? এই কোম্পানিতে আপনি কত বছর ধরে আছেন? বস 12 বছর 3 মাস 9 দিন। কেন বস? অনেক দিন। জি বস। আপনার তো তাহলে এতদিনে হেড অফ দ্য অ্যাকাউন্টস থাকার কথা। বস আসলে হয়েছে কি, আমি তো কোম্পানির দিয়েই রেখেছি। আমি কোনোদিন চিন্তা করি নাই যে আমার পোস্ট পজিশনের কথা, যে আমার একটা জায়গায় উপরে উঠতে হবে। আমি স্যার নিবেদিত প্রাণ হইয়া খালি কোম্পানির জন্য করে রেখেছি। সেটা তো দেখতেই পাচ্ছি যে আপনি কতটা সৎ এবং সত্যবাদী শমশের। স্যার জব্বার। ওই একই জব্বার। জি আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার রিটায়ারমেন্টের সময় চলে এসেছে। বস যে কি বলতেছেন, রিটায়ারমেন্ট আর অবসরের বিষয়টা এটা তো সরকারি অফিসে চালু আছে। বেসরকারি অফিস, আই মিন আপনাদের অফিসে চাকরির রিটায়ারমেন্টের বিষয়টা তো আমার উপর নির্ভর করতেছে। আমি কখন যাব না সেটা তো আমি বুঝবো। বস আপনি কি মজা করতেছেন আমার সাথে? বেসরকারি কোম্পানিতে যদি একনায়কতন্ত্র চলে তাহলে ডিসিশন তো একটাই হয় এবং সেটা ফাইনাল হয়। ধরে নেন এই অফিসের নায়ক আমি, আমার ডিসিশনই ফাইনাল। এটা তো সুখবর, অনেক বড় সুখবর, অনেক ভালো সংবাদ। ভালো না, এটা খুব ভয়াবহ একটা খবর, স্পেশালি আপনাদের জন্য। জি চলেন, আজকে থেকে এই কোম্পানির হর্তাকর্তা আমি, বাবার এই চেয়ারে আজকে থেকে আমি বসবো। সো আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত, এর বাইরে আর কোনো কথা হবে না। জি বস, কোনো কথা হবে না বস। আপনার নেতৃত্বে পুরো কোম্পানি আগায় চলবে, আর আমরা আপনার পিছনে আমরা সৈনিক হিসেবে আছি। কোম্পানি আজকে যে অপোজিশনে আছে, এই পজিশনের থেকে যদি একটা আর উচ্চ পজিশনে না যায় তাইলে স্যার এই জব্বার আপনার কোম্পানিতেই থাকবে। এটাই ঝামেলা, আপনি কথা বেশি বলেন, কাজ কম করেন, যেই কারণে এই দশা। এনিওয়েজ, যেটা দেখলাম ফাইলে 13 টন সুতা কিনতে নিটিং সেক্টরে যে টাকা খরচ আপনারা দেখিয়েছেন, এই টাকা কি 12 বছর উঠাবেন নাকি? হ্যাঁ শোনেন, এই সুতা দিয়ে কাপড় বানালে সুতার দামটা উঠাতে পারবেন। সো আই টুক আ ডিসিশন, এখন থেকে আমরা একদম সরাসরি বাইরে থেকে র কটন নিয়ে আসবো, তারপর আমরা এখান থেকে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে আমরা সেল করব। বস সব ব্যাপারে তো এত হিসাব করে চলা যায় না। আমাদের এত বড় কোম্পানি, এই বিষয়টা তো আমাদের সাথে যায় না। চৌধুরী নিট কম্পোজিট টেক্সটাইলস, এই কোম্পানির জন্য কোনো কাপড় যদি বাইরে থেকে নিয়ে আসা হয় তাহলে কি এই কোম্পানির কোনো ইজ্জত থাকবো? গুড পয়েন্ট। এখন ধরেন আপনার বাসায় খাবার নাই, আপনার বউয়ের কাছে আপনার মান ইজ্জত থাকবে? না বস,
বউয়ের কাছে কোনো ইজ্জত থাকার সম্ভাবনা নাই। যা দিনকাল পড়ছে বউ আমার সাইডে চলেও যেতে পারে। এক্স্যাক্টলি এটাই। সো এতদিকে মাথা না ঘামে আমি যেটা বলি সেটা শুনবেন, এবং আমি কথা দিচ্ছি আজকের পর থেকে এই অফিসে একটা পয়সাও লসের খাতে যাবে না, যদি যদি আপনারা আমার সাথে থাকেন। আমি তো অবশ্যই আপনার পাশে আছি, আপনি আমার সবসময় পাইবেন। দ্যাটস গ্রেট। ওকে, এখন এই ফাইলটা নিয়ে যান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে দিবেন এই ফাইলটা। আমি এখানে কিছু কারেকশন দিয়েছি, ও আমাকে উইদিন আ আওয়ার আবার সাবমিট করবে ফাইলটা। ওকে, ঠিক আছে বস, আমি তাহলে ফাইলটা রেডি করে আপনার কাছে পাঠিয়ে দিতেছি। আসি বস। মে আই কাম ইন স্যার? কাম ইন। আপনি এখানে? আপনি এখানে? এক্সকিউজ মি, আমি না এই অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের অর্থ জানেন? আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার? এই বেরোন তো আপনি। কই থেকে আসে সব পাগল ছেলে? এই বের করো। আপনি আমার এমডি স্যারের রুমে কিভাবে ঢুকলেন? হ্যাঁ, বের হন, আপনি বের হন এখান থেকে। ওয়াই, এইখানে এত জোরে কথা বলা যাবে না, মুখ সামলে কথা বলুন। আমি মুখ সামলে কথা বলবো, আপনি মুখ সামলে কথা বলবেন? আপনার কত বড় সাহস! আপনি রুমে ঢুকছেন, আপনি আবার এমডি স্যারের চেয়ারে বসছেন। আপনার সাহস দেখতে আমি অবাক হচ্ছি। সিকিউরিটি কই এখানে? সিকিউরিটি! এই আস্তে বললাম না, এটা ভদ্রলোকের অফিস। শোনেন, ডোন্ট বি কনফিউজড। এমডি স্যারের চেয়ারে এমডি স্যারই বসা আছে। আই অ্যাম দ্য এমডি। ওকে?